হ্যালো, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে আমি একটা না প্লেন হ্যান্ডমেড একটা সিল্ক থ্রেড ইয়াররিংস করছি। তো ইয়াররিংসের যে ভিডিওটা এটা আমার আগে পোস্ট করা ছিল। তো আগের ভিডিওতে আমি বলেই দিয়েছি যে কিছু কারণবশত আমাকে 3-4টে ভিডিও আবার রিপোস্ট করতে হচ্ছে। তো তোমরা দেখতে পাচ্ছ সুতোটাকে আমি বেশ সুন্দর একটা কাগজ পিচবোর্ডের ওপরে না ভালো করে মুড়িয়ে নিয়েছি। মুড়িয়ে নিলে কি সুতোগুলো সমান হয়। আর এইটা কিন্তু সিল্কের, মানে যে সিল্ক থ্রেড যে পাওয়া যায় তোমরা কিনে নিতে পারো। তারপরে এই রকম যে বাটিগুলো রয়েছে না ছোট ছোট, এগুলোকে বলা হয় যে ইয়াররিংস ঝুমকো বেস। এই বেসগুলোও তোমরা কিনতে পাবে। তো আমি প্রথমে আগে ওই ফ্যাব্রিক ক্রিল দিয়ে আঠা দিয়ে ভালো করে লাগিয়ে এটাকে টোটালটা র্যাপ করে নেবো। মানে দেখো পুরোটাকে আমি কভার করে নিয়েছি একদম। আস্তে আস্তে মুড়িয়ে দিয়ে পুরোটাকে কভার করে নেওয়ার পরে আবার ওই যে ফেভিক্রিল আঠাটা রয়েছে, মানে গামটা রয়েছে, ওটাকে ভালো করে একদম আঠা দিয়ে ভালো করে পেস্ট করে দেব। এবারে হালকা করে শুকিয়ে নেব। দেখো দুটো বাটি আমি রেডি করে ফেলেছি। এবারে ওই ফেভিক্রিল আঠাটা দিয়েই দেখবে তোমরা যে বল চেন পাবে, ওই বল চেনটা দিয়ে ভালো করে খুব সুন্দর মুড়িয়ে নিলে এই আঠাগুলো এখন বোঝা যাচ্ছে, কিন্তু শুকিয়ে যাওয়ার পর কিচ্ছু বোঝা যাবে না আর। তারপরে আমি এই যে স্টার্ট স্পিনসগুলো রয়েছে তার মধ্যে কতগুলো ঝুমকো লাগিয়ে দিয়ে, মানে ভেতর দিক দিয়ে দিয়ে দেবো ঝুমকোটা। দেখো তোমরা কি সুন্দর আমি আবার একটা পালস দিয়ে দিয়েছি, ব্লু কালারের পালস দিয়ে ওটাকে কভার আপ করে এবার ঝুমকোটা দিয়ে দিলাম, দিয়ে একটা হোয়াইট কালারের পালস দিয়ে ওই স্টারটাকে একদম মুড়িয়ে দিচ্ছি। মুড়িয়ে দিয়ে কানের যে হুকটা রয়েছে, মানে যেটাতে আমরা মানে কানটাকে আর কি লাগাবো আর কি, তো ওই হুকটার মধ্যে এবারে পিঞ্চ করে দেবো। পিঞ্চ করে দেওয়ার পর আমার ইয়াররিংসটা রেডি হয়ে যাবে। এই রকম আরও ভিডিও আমার কাছে রয়েছে, তোমরা দেখতে চাইলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও যদি পছন্দ হয়ে থাকে, তাহলে আমাকে বলো, আমি আরও ভিডিও তোমাদের দেবো। এখন যাই, টাটা, পরে দেখা হচ্ছে আবার।